দুনিয়া শুধু দুই ধরনের মানুষকে চিনে, শিকারী এবং শিকার। যদি তুমি শিকার হও তাহলে দুনিয়া তোমাকে পিষে ফেলবে, কিন্তু যদি তুমি শিকারী হও তাহলে দুনিয়া তোমাকে ভয় পেতে শুরু করবে। দুনিয়া একটা যুদ্ধক্ষেত্র, এমন একটা যুদ্ধ যেখানে শুধু সবচেয়ে শক্তিশালীরাই জেতে। এখানে দুর্বলরা শুধু ছোট মাছের মতো বড় শিকারীদের শিকার হয়। যেদিন তুমি এই দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারবে, সেদিন তুমি শুধু একটা সিদ্ধান্ত নিবে, তা নয় শিকারী হও নয়তো শিকার। যদি তুমি মানসিকভাবে এবং শারীরিকভাবে দুর্বল হও তাহলে দুনিয়া তোমাকে প্রতিদিন ভাঙার চেষ্টা করবে। লোক তোমাকে নিয়ে মজা করবে, তোমার কাছ থেকে ছোট ছোট কথা লুকাবে, যেন তুমি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি নও, এবং তোমাকে অপমান করবে। কেউ তোমার সাথে মিথ্যা বলবে, কেউ তোমাকে ধোঁকা দিবে। সবাই তোমার বন্ধু হবেন ঠিকই, কিন্তু আসল সময় তোমাকে নিচে নামাতে দেখে সবচেয়ে বেশি হাসবে। কিন্তু যদি তুমি নিজেকে একটা দানবের মতো তৈরি করে ফেলো শারীরিকভাবে এবং মানসিকভাবে, তাহলে দুনিয়া তোমার সাথে ঝামেলা করার আগে হাজারবার ভাববে। আজ আমি তোমাকে সেই উপায় বলবো যা তোমাকে এমন একজন মানুষ করে তুলবে যাকে কেউ হারাতে পারবে না, যাকে কেউ ধোঁকা দেওয়ার আগে হাজারবার ভাববে, এবং যাকে দুনিয়া শুধু একটা নামে চিনবে, দ্য বিস্ট। এমন এক বিস্ট যে কারোর সামনে মাথা নত করে না, কাউকে ভয় পায় না এবং কারো কথা শোনে না। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমাকে মন থেকে একটা প্রতিশ্রুতি দিতে হবে যে তুমি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং ভালোভাবে শুনবে, বোঝার চেষ্টা করবে, কোনো অংশ বাদ না দিয়ে, কোনো রকম বিঘ্ন ছাড়া। আর যদি তোমার কাছে এই ভিডিওটি মূল্যবান এবং সহায়ক মনে হয় তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে কি প্রস্তুত তুমি? যদি তুমি প্রস্তুত হও তাহলে কমেন্টে লিখো আই অ্যাম রেডি, এবং এই ভিডিওটি কোনো অংশ বাদ না দিয়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক। কল্পনা করো তুমি বাসে করে কোথাও যাচ্ছ, বসার জায়গা পাওনি তাই দাঁড়িয়ে আছো। তোমার পাশে আরেকজন ব্যক্তি আছে, দেখতে শক্তিশালী এবং তুমি দেখতে দুর্বল। সেই লোকটির সাথে তোমার ঝগড়া হয়েছে, তাহলে কি সে তোমাকে মারার আগে এক সেকেন্ডও ভাববে? তোমার উত্তর কি আসে? আমার মতামতে না, কারণ সেই লোকটির মন তাকে বলবে তুই তো শক্তিশালী, এ তো দেখতে দুর্বল, মার ওকে। আর তোমার মন বলবে আরে তুই তো দুর্বল, আগে হাত পা তুলিস না। এর মানে তুমি একটু হলেও ভয় পাবে। এটাই শারীরিক শক্তির ক্ষমতা। আমি অনেক লোককে দেখেছি যারা তাদের স্ত্রী, বোন বা মেয়েকে নিয়ে বাসে যাতায়াত করে, এবং সেই কিছু অসভ্য লোক বা কলেজ ছাত্র তাদের স্ত্রী, বোন বা মেয়ের দিকে খারাপ কিছু করে, আর সেই লোকটি কিছুই বলে না। একজন মানুষের প্রথম দৃশ্যমান জিনিস হলো তার শারীরিক গঠন। সুতরাং যদি তোমার শারীরিক গঠন দুর্বল দেখায় তাহলে লোকেরা তোমাকে হালকাভাবে নেবে, এবং তোমার মনকেও তোমাকে হালকাভাবে নেবে। এটাই বাস্তবতা, তুমি এটাকে বদলাতে পারবে না। লোকেরা একজনকে শক্তিশালী মানুষের কাছে যেভাবে আচরণ করে, একজন দুর্বল মানুষের সাথে সেইভাবে আচরণ করে না। সুতরাং এই যুগে মাথা উঁচু করে বাঁচতে হলে তোমাকে শারীরিকভাবে শক্তিশালী হতেই হবে। আমি এটা বলছি না যে তোমাকে সব কিছু ছেড়ে সারাদিন শুধু শরীর চর্চা করতে হবে। তোমাকে তোমার শরীরকে এতটাই শক্তিশালী করতে হবে না যে যদি কেউ তোমাকে জোরে ধাক্কা দিলে তুমি 10 কদম পিছিয়ে যাবে না। যদি কেউ তোমার গায়ে জোর করে চড় মারে তাহলে তোমার মাথা পুরো ঘুরে যায়। শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারো এবং জবাব দিতে পারো। শুধু এতটাই শক্তিশালী করো নিজেকে। এখন প্রশ্ন হলো নিজেকে শক্তিশালী করব কিভাবে? মনোযোগ দিয়ে শোনো। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর তুমি প্রথমে ফোনটা একপাশে রেখে দেবে, তারপর একটি আয়নার সামনে গিয়ে তোমার শরীরের গঠন দেখবে। তোমার শরীরের গঠন দেখতে কি দুর্বল লাগে নাকি লাগে না?
যদি হ্যাঁ হয় তাহলে একটি কলম ও কাগজ নিয়ে বসে পড়ো এবং প্রথমে তোমার উচ্চতা ও ওজন লিখো। তারপর একটু গবেষণা করে নিজের জন্য একটি নিখুঁত ডায়েট প্ল্যান তৈরি করো। মানে প্রতিদিন তোমার কত ক্যালোরি খেতে হবে, কত প্রোটিন খেতে হবে, সব কিছু নিখুঁতভাবে গবেষণা করে লিখে ফেলো। তারপর প্রতিদিন অনুসরণ করো। এবার আসি ব্যায়ামে। প্রতিদিন তোমাকে অন্তত 1 ঘন্টা ব্যায়াম করতে হবে এবং একদিন বিশ্রাম নিতে হবে। মুখের গঠন শক্তিশালী করার জন্য চুইংগাম বা গাজরের মতো খাবার চিবিয়ে খেতে পারো। মাথা শক্তিশালী করার জন্য ব্যায়ামগুলো করতে পারো। ঘাড় শক্তিশালী করার জন্য ব্যায়াম করতে পারো। হাতের জন্য ব্যায়ামগুলো করো, পায়ের জন্য ব্যায়ামগুলো করো এবং হ্যাঁ, আঙ্গুল শক্তিশালী করার জন্য ব্যায়ামগুলো করতে পারো। একটি দানব শুধু শারীরিকভাবে শক্তিশালী হয় না, বরং মানসিকভাবে তার সবচেয়ে বেশি শক্তিশালী হয়। দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক মানুষ তারাই যারা তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে জানে, যাদেরকে রাগ, ভালোবাসা, দুঃখ বা কোনো ভয় নিয়ন্ত্রণ করতে পারে না। তোমাকে তোমার মানসিক স্বাস্থ্যকে এতটাই শক্তিশালী করতে হবে যে সামনে সেই যেই থাকুক, যত বাধাই আসুক, তোমার চোখে 1%ও ভয় থাকবে না। জীবনে যাই ঘটুক, আক্ষরিক অর্থে যাই ঘটুক, তুমি শক্তভাবে সেগুলোর মোকাবেলা করতে পারো। সব সময় মনে রাখবে, জীবনে একদিন এমনিতেই পড়তে হবে। তাই প্রতিদিন হতাশ, টেনশন, ভয় এসব সহ্য করে না মরে জীবনকে পুরোপুরি উপভোগ করে মরো। যা হয়ে গেছে হয়ে যাক, শুধু সেটা মনে রেখে মেনে নাও এবং এগিয়ে যাও। একবার ভেবে দেখো, আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করতেন, শত্রুদের চোখে চোখ রেখে কথা বলতেন, আর আমরা, আমাদের প্রজন্ম এমন হয়ে গেছে যে আমরা পদে পদে ভয় পাই, এমনকি ভূতের ভয়ও পাই এবং শুধু কমেন্ট সেকশনে বড় বড় কথা বলি। একজন শক্তিশালী মানসিকতার মানুষ সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে না। তারা শুধু নিজেদের ওপর মনোযোগ দেয়, নিজেদের শরীর এবং লক্ষ্যের ওপর মনোযোগ দেয়। তোমাকে ভেতর থেকে পাথর হতে হবে, এতটাই মজবুত যে কোনো বিচ্যুতি তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরাতে না পারে। একটা দানব ভেতর থেকে পাথর হয়, কোনো আবেগ নেই, কোনো দুর্বলতা নেই। ইনস্টাগ্রামের রিলস বা যে কোনো মেয়ে তোমাকে টলাতে পারবে না। তোমাকে এমন দানব হতে হবে। এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে প্রতিটি পরিস্থিতি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। কিছু নোংরা লোক এতটাই দুর্বল যে সোশ্যাল মিডিয়ার একটি মেয়ের শুধু পেছন দিকটা দেখেই হস্তমৈথুন করে ফেলে। ভাই, একটু তো ভাবো, কি করছিস আর কেন করছিস? তোমাকে যদি দানব হতে হয় তাহলে শারীরিকভাবে শক্তিশালী হওয়ার পাশাপাশি মানসিকভাবে আরও বেশি শক্তিশালী হতে হবে। এখন কথা বলি, মানসিকভাবে শক্তিশালী হবে কিভাবে। মানসিক শক্তি একটা অভ্যাস যা একদিনে আসে না। এটি একটি শৃঙ্খলা যা সময়ের সাথে তৈরি হয়। যদি তুমি চাও যে দুনিয়ার কোনো কিছুই তোমাকে মানসিকভাবে দুর্বল করতে না পারে, তাহলে তোমাকে তোমার চিন্তা ভাবনাকে, অভ্যাস এবং পরিবেশকে উন্নত করতে হবে। প্রথমত তোমাকে তোমার মানসিকতা পরিবর্তন করতে হবে। যদি তুমি ভাবো যে জীবন অন্যায়, ভাগ্য সহায় হয় না, অতীতে কত ভুল করেছি, তাহলে তুমি কখনো শক্তিশালী হতে পারবে না। শক্তিশালী মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, দোষারোপ করে না। নিজেকে বলো, আমার যা কিছু হয় তার জন্য শুধু আমিই দায়ী এবং আমিই এটা ঠিক করব। যখন জীবন নিয়ে অভিযোগ আসে তখনই শুধু মনে করে নিও, কত লোক হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে শুধু বাঁচার জন্য, আর তুমি অলস শরীর নিয়েও অভিযোগ করছো। যদি তুমি মোবাইল ফোনে কোনো অনলাইন কাজ না করো, তাহলে যতটা সম্ভব মোবাইল ব্যবহার কম করো। দিনে সর্বোচ্চ 1 ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করো এবং সপ্তাহে একদিন নো সোশ্যাল মিডিয়া ডেট রাখো। কোনো রিলস নয়, কোনো সোশ্যাল মিডিয়া নয়, শুধু বই, প্রকৃতি এবং আত্মপ্রতিফলন। আর যদি তখনও বিভ্রান্তিতে বেছে নেওয়ার ইচ্ছা হয়, তাহলে নিজেকে জোরে চলাও, মারো, চর মারো। মানসিকভাবে শক্তিশালী লোকেরা আরামদায়ক জীবনযাপন করে না।
বরং কষ্টে আনন্দে পায়। প্রতিদিন গভীর শ্বাস প্রশ্বাস তোমার মনোযোগ এবং আবেগ নিয়ন্ত্রণ অনেক বাড়িয়ে দেবে। আর এই 5টি বই পড়তে পারো। নাম্বার 1, দ্য 48 লস অফ পাওয়ার, রবার্ট গ্রিন। এই বইটি তোমাকে শেখাবে কিভাবে দুনিয়াতে ক্ষমতার খেলা হয় এবং তোমাকে মানসিকভাবে শক্তিশালী থাকতে হবে। নাম্বার 2, অটোমেটিক হ্যাবিট, জেমস ক্লিয়ার। এটি তোমাকে শক্তিশালী অভ্যাস গড়ে তুলতে শেখাবে, তোমাকে বিঘ্ন এবং দুর্বলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। নাম্বার 3, দ্য শাটল অফ নট গিভিং এ ফক, মার্ক ম্যামল। এটি তোমাকে শেখাবে কিভাবে শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মনোযোগ দিতে হয় এবং অপ্রয়োজনীয় বিষয়গুলোকে উপেক্ষা করতে হয়। নাম্বার 4, ক্যান নট হার্ট মি, ডেভিড গ্যাসিন্স। এটি তোমাকে চরম কষ্ট মোকাবেলা করতে এবং অপ্রতিরোধ থেকে কিভাবে বাঁচা যায় তা শেখাবে। সর্বশেষে নিজের জন্য 5টি এমন শক্তিশালী নিয়ম তৈরি করো যা তুমি ভালোভাবে বুঝতে হবে, তোমাকে বুঝাতে হবে। এবং সবাই তোমার বন্ধু হয় না, যতই ঘনিষ্ঠ হোক। সবাই তোমার ফলো করে না, তোমার সফলতা চায় না, তোমার ভালো চায় না। এবং এইসব তুমি তখনই জানতে পারবে যখন তুমি তাদের মন পড়তে পারবে। আর মন পড়তে চায় শুধু চোখ দিয়ে নয়। মানুষের চোখ হলো সত্যের আয়না, মানুষের চোখ কখনো মিথ্যা বলে না। সুতরাং তুমি তখনই কারোর সাথে কথা বলো বা কথা বলা শোনো, তাদের কথা মনোযোগ দিয়ে শোনো যখন তার চোখের দিকে মনোযোগ দিয়ে রাখো। যখন কোনো মানুষ মিথ্যা কথা বলে তখন তার চোখে 1 সেকেন্ডের জন্য অনিশ্চয়তা আসে, যেন তার মস্তিষ্ক 1 মুহূর্তের জন্য থেমে যায়। এটি একটি মাইক্রো এক্সপ্রেশন যা শুধু 1 সেকেন্ডের জন্য ঘটে। যদি তুমি মনোযোগ দিয়ে দেখো তাহলে অবশ্যই ধরতে পারবে। কয়েকবার মিথ্যা বলার লোকেরা অস্বাভাবিকভাবে বেশি তাকায়, তাদের আই কন্টাক্ট বজায় রাখে, কারণ তাদের মনে হয় যে যদি চোখ সরাই তাহলে ধরা পড়ে যাব। যদি কোনো মানুষ বাম দিকে তাকায় তখন তুমি প্রশ্ন করো, তাহলে হতে পারে সে কিছু তৈরি করছে, কল্পনা করছে, কোনো মিথ্যা। যখন কেউ সত্যি কথা বলছে তখন তার চোখের অভিব্যক্তি এবং মুখের নড়াচড়া স্বাভাবিকভাবে সামঞ্জস্যপূর্ণ হয়। যখন কেউ মিথ্যা বলছে তখন তার ঠোঁট অন্য গল্প বলছে এবং চোখ অন্য। উদাহরণস্বরূপ, কেউ হাসছে কিন্তু তার চোখে আবেগ নেই, তাহলে এটা একটা নকল অভিব্যক্তি। অনেক সময় মানুষ মিথ্যাকে সত্যি বানানোর জন্য অতিরিক্ত অভিনয় করে, যেমন জোর করে চোখ বড় করে শখ করে দেখানো হয় বা নকল বিস্ময়। যদি কারো চোখে অস্বাভাবিকভাবে বড় হয় বা বেশি নড়াচড়া করে তাহলে হতে পারে সে মিথ্যা বলছে। তোমাকে একজন শিকারী হওয়ার জন্য সেই শিকারীদের চিনে রাখতে হবে যারা মিথ্যা বলে তোমাকে কাছাকাছি এনে তোমার শিকার করতে চায়। তাদের চিনতে হবে। যদি তোমাকে কারোর মিথ্যা ধরতে হয় তাহলে অপ্রত্যাশিত প্রশ্ন জিজ্ঞাসা করো, এটা একটা ফাঁদের মতো কাজ করবে। চলো কিছু অপ্রত্যাশিত প্রশ্ন বলি যা যে কোনো ব্যক্তিকে বিভ্রান্ত করতে পারে এবং তার আসল প্রতিক্রিয়া প্রকাশ করতে পারে। নাম্বার 1, স্মৃতিফাদ প্রশ্ন। তুমি বলেছিলে যে তুমি গতকাল রাতে সেখানে গিয়েছিলে, তাহলে সেখানকার ফ্লোয়ের রং কী ছিল? মিথ্যাবাদী আটকে যাবে বা এলোমেলো উত্তর দেবে। নাম্বার 2, বিপরীত নিশ্চয়তাকরণ কৌশল। তুমি কোন নিশ্চয় যে তুমি আবার এটা আসে একদিন, কারণ আমার মনে আছে তুমি এটা আগেও বলেছিলে। যদি সে বিভ্রান্ত হয়ে যায় বা দ্রুত উত্তর পরিবর্তন করে তাহলে বুঝে নিও সে মিথ্যা বলছিল। নাম্বার 3, আবেগপূর্ণ প্রতিক্রিয়া যাচাই। যদি আমি তোমার বন্ধু বা অন্য কাউকে জিজ্ঞাসা করি তাহলে কি সেও এটাই বলবে? তুমি বলেছ মিথ্যাবাদী টেনশনে পড়তে হবে এবং অস্বস্তিকর হয়ে যাবে। তুমি নিজের মতো এমন কঠিন প্রশ্ন করবে। এই অপ্রত্যাশিত প্রশ্নগুলো মস্তিষ্কে একটা চাপ তৈরি করে। আর যদি কেউ মিথ্যা বলছে তাহলে তার চোখ এবং বডি ল্যাঙ্গুয়েজ থেকে তা বোঝা যাবে। তারপর তার হাতে নড়াচড়া দেখে
যারা আত্মবিশ্বাসী হয় তাদের বডি ল্যাঙ্গুয়েজ আরামদায়ক হয়, কিন্তু যারা মিথ্যা বলছে বা নিরাপত্তাহীনতায় ভুগছে তারা তাদের হাত জড়িয়ে রাখে বা অযথা নিজের মুখ স্পর্শ করে। যখন কোনো মানুষ টেনশনে থাকে তখন সে হয়তো তার পা নাড়াতে থাকে বা আঙ্গুল দিয়ে কিছু করতে চায়। তার কথা বলার ধরনও অনেক কিছু বলতে পারে। যদি কেউ থেমে থেমে জবাব দেয় তাহলে হতে পারে সে তার গল্প তৈরি করছে। তোমাকে তোমার সত্যিকারের বন্ধু এবং শত্রু উভয়কেই চিনতে হবে। যদি তুমি সত্যিই শক্তিশালী হতে চাও তাহলে শারীরিক শক্তি, মানসিক শক্তি এবং মনোবিজ্ঞানীদের পাশাপাশি যুদ্ধ করার দক্ষতাও শিখতে হবে। তোমার আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং মানসিক কাঠিন্য বাড়াও। প্রতিটি সফল মানুষকে তার জীবনে কোনো না কোনো ধরনের লড়াই লড়তে হয়, তা সে ব্যবহারই হোক বা কোনো সমস্যারই হোক বা কোনো আসল লড়াইয়ের হোক। সে লড়তে জানে, সে কখনো হার মানে না। লড়াই যে কোনো সময় এবং যে কোনো জায়গায় হতে পারে। রাস্তার লড়াই, স্কুলের লড়াই, কলেজের লড়াই। তুমি মানুষ, তাই তোমার লড়াই করা উচিত, ভয়ে পালানো উচিত না। এই কলিযুগে নিজের মা বাবা, স্ত্রী, ভাই বোন এবং নিজেকে একটি নিরাপদ জীবন দিতে হলে যুদ্ধ করার দক্ষতা শেখা উচিত। এখন চলো কিছু যুদ্ধ করার দক্ষতা নিয়ে কথা বলি। নাম্বার 1, কুস্তি। কুস্তি এমন একটি যুদ্ধ করার দক্ষতা যা তোমার গ্যাপলিং এবং গ্রাউন্ড কন্ট্রোলকে শক্তিশালী করে। কুস্তি জানা মানুষকে ফেলে দেওয়া কঠিন এবং যদি সে কাউকে ধরে ফেলে তাহলে ছাড়ে না। নাম্বার 2, বক্সিং। বক্সিং মানে এমন একটি যুদ্ধ করার দক্ষতা যা তোমার ঘুষি মারার গতি, নির্ভুলতা এবং শক্তিকে উন্নত করে। যদি তোমাকে কারোর সাথে মুখোমুখি লড়াই করতে হয় তাহলে বক্সিংয়ের জ্ঞান খুব সহায়ক হয়। নাম্বার 3, কিক বক্সিং। কিক বক্সিং এমন একটা কৌশল যা তোমাকে ঘুষি মারা এবং লাথি মারার এক মারাত্মক সংমিশ্রণ শেখায়। যদি তোমাকে লং রেঞ্জ লড়াই করতে হয় বা আরও শক্তিশালী আক্রমণের দরকার হয় তাহলে কিক বক্সিং দারুণ। যদি কেউ তোমার কাছে আসার চেষ্টা করে তাহলে তোমার একটা শক্তিশালী লাথিই তাকে ধুলোয় মিশিয়ে দেবে। নাম্বার 4, মুয়াই থাই। মুয়াই থাই একটা উন্নত লড়াইয়ের শৈলী যেখানে তুমি শুধু হাত এবং পা নয় বরং কনুই এবং হাঁটুও ব্যবহার করো। যদি তুমি চাও যে তোমার লড়াই মারাত্মক হোক তাহলে মুয়াই থাই শিখতে হবে। যদি কেউ তোমার কাছাকাছি আসার চেষ্টা করে তাহলে একটি শক্তিশালী হাঁটু বা কনুই তাকে হাসপাতালে পাঠিয়ে দেবে। যদি তুমি এই ভিডিওটি কোনো অংশ বাদ না দিয়ে বা কোনো রকম বিঘ্ন ছাড়া পুরোপুরি দেখে থাকো তাহলে অভিনন্দন, তোমার মানসিকতা খুবই শক্তিশালী। তুমি সেই দুর্বল মানসিকতার মানুষের মধ্যে নও যারা রিলস বা শর্ট ভিডিও আসক্ত। এখন তোমার কাছে শুধু দুটি পছন্দ আছে, হয় আজ থেকে একটি নতুন জন্ম দাও নয়তো সে পুরনো মানুষই থেকে যাও। যদি তুমি 1 নম্বর বেছে নাও তাহলে মনোযোগ দিয়ে শোনো, তোমার দুর্বলতা মেনে নিও না, সেটাকে শেষ করো। মানুষের সামনে তোমার শক্তি দেখিও না, তাদের অনুভব করতে দাও। কারো কাছ থেকে অনুমোদন নিও না, শুধু নিজের ওপর ভরসা রাখো। মানসিকভাবে এবং শারীরিকভাবে সবচেয়ে শক্তিশালী হও এবং নিজের জন্য শক্তিশালী নিয়ম তৈরি করো এবং সেগুলো অনুসরণ করো। কিন্তু যদি তুমি এখনও সে পুরনো জীবনই যাপন করতে চাও, ফোন স্ক্রলিং সেই অজুহাত, সেই কাল থেকে করব বাজে কথা, তাহলে একটা কাজ করো, নোংরা নর্দমায় গিয়ে ডুবে মরো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।